নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় দুই সংখ্যার জাতক জাতিকাদের 2026 সাল কেমন যাবে সংখ্যা তত্ত্ব অনুসারে। এখন সংখ্যা তত্ত্বর গুরুত্ব আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে। আমাদের ভাগ্য বিচার নানাভাবে করা হয়, তাদের মধ্যে একটা হচ্ছে সংখ্যা তত্ত্ব। তো 2026কে যদি আমি যোগ করি, সংখ্যা তত্ত্বে নিয়ে আসি, তাহলে দেখুন 2 + 0 + 2 + 6 = 10। এবার 10কে আবার যোগ করুন, 1 + 0 = 1। যতক্ষণ না সিঙ্গেল ডিজিটে আসছে ততক্ষণ আপনি যোগ করতেই থাকুন। এইভাবে সংখ্যা তত্ত্বের সংখ্যাকে বের করতে হয়। এইবার এই যে এক সংখ্যাটা এলো, তার মানে রবির বছর 2026 রবির বছর। 2025 ছিল মঙ্গলের বছর। কারণ দেখুন 2 + 0 + 2 + 5, তার মানে কী হচ্ছে 9। 9 তো মঙ্গলের সংখ্যা। তাহলে সামনের বছর হচ্ছে রবির সংখ্যায়। আমি আজকে বলছি চন্দ্রের সম্বন্ধে, যাদের 2। তাহলে 2টা আপনি কেমন করে বার করবেন? ধরুন আপনার 11 তারিখে জন্ম, তাহলে 1 + 1 = 2। ধরে নেন আপনার 20 তারিখে জন্ম, তাহলে 2 + 0 = 2। এইভাবে আমরা সংখ্যা তত্ত্বে সংখ্যাগুলোকে বের করব। এই যে শুধু জন্ম তারিখটাকে যোগ করে যেটাকে পাওয়া যায়, এই 2, তারপরে 11, তারপরে 20, তারপরে 29, 9 আর 2 11, আবার 1 + 1 মানে 2। তাহলে এই 2 তারিখে, 11 তারিখে, 20 তারিখে বা 29 তারিখে যাদের জন্ম, তাদের মূলাঙ্ক হচ্ছে 2, চন্দ্রের সংখ্যা। এছাড়াও বার করা যায় টোটাল তারিখ, মাস, সাল, সব সংখ্যাগুলোকে সিঙ্গেল সিঙ্গেল করে যোগ করুন। দিয়ে যদি 2 আসে, তাহলেও আপনার চন্দ্রের সংখ্যা, সেটাকে বলা হয় ভাগ্যাঙ্ক বা লাকি নাম্বার। তাহলে এই জন্মাঙ্কই হোক আর ভাগ্যাঙ্কই হোক, যাই হোক না কেন, যদি আপনার 2 আসে, তাহলে 2026 আপনার পক্ষে ফেভারেবল। কেন ফেভারেবল? এটা তো রবির বছর, কিন্তু রবি আর চন্দ্র হচ্ছে মিত্র গ্রহ, একই গ্রুপের গ্রহ। তাহলে কী হবে? আপনার সফলতা আসবে, আপনার পক্ষে বছরটা ফেভারেবল হবে। তবে ইমোশনের দিকটাকে একটু লক্ষ্য রাখবেন। এই সংখ্যার জাতকরা একটু ইমোশনাল হয়, আবার কখনো কখনো সন্দিগ্ধ, ভয় ভীতি এই সমস্ত হয়। তবে এরা খুব রোমান্টিক হয়, এদের প্রেম জীবন বেশ ভালো হয়। যারা লেখালেখি করেন, যারা সাহিত্য চর্চা করেন, তাদের পক্ষে বেশ ভালো। এই বছর টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন এই সমস্ত যাদের আছে, তাদের কিছুটা কমবে। সাহস বৃদ্ধি পাবে, মান যশ খ্যাতি সেগুলো আপনারা পাবেন। মাতৃদেবীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, মাতৃদেবীর কাছ থেকে হেল্প সেগুলো পাবেন। মাতৃস্থানীয় যারা আছেন তাদের কাছ থেকে হেল্প পাবেন। আপনার জন্ম ছকে যদি চন্দ্রের অবস্থান ভালো হয় বা বলবত্তা থাকে, তাহলে সেটা আপনার পক্ষে আরও শুভ। ফেভারেবল, 2-এর ফেভারেবল বা 1-এর ফেভারেবল রাশি যদি হয়, সেদিক থেকেও আপনার লাভ। তাহলে আপনার জন্মাঙ্কই হোক আর ভাগ্যাঙ্কই হোক, যদি 2 হয়, সেটা হবে রবির মিত্র গ্রহ। তা রবির মিত্র কারা কারা? 2 রবির মিত্র, 3 হচ্ছে বৃহস্পতির সংখ্যা, 3ও রবির মিত্র, 4 হচ্ছে রাহু, 5 হচ্ছে বুধ, 6 হচ্ছে শুক্র, 7 হচ্ছে কেতু,
8 হচ্ছে শনিদেব এবং 9 হচ্ছে মঙ্গল। তাহলে 1-এর মিত্র কারা? 1, 2, 3, তারপরে রবি, চন্দ্র, বৃহস্পতি আর 9 মঙ্গল, এর একটা গ্রুপের। সুতরাং ফেভারেবল 1-এর। সুতরাং আপনারা সারা বছরই মোরারলেস এই সবগুলি পাবেন। অর্থোপার্জনে বৃদ্ধি হবে, অনেকের বিবাহ হবে, শান্তিপূর্ণ দাম্পত্য জীবন হবে। তবে কখনো কখনো একটু একটা মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, সেদিক থেকে নজর রাখবেন। ইমোশনালি কোনো কাজ করবেন না। আপনারা বড় ইমোশনাল হন যাদের এই 2 সংখ্যায় জন্ম হয়। এই 2 সংখ্যায় যাদের জন্ম, তাদের অমাবস্যা, প্রতিপদ, চতুর্দশী এই দিনগুলো একটু সতর্ক থাকবেন। এই 2 সংখ্যা জাতকরা পরিপুষ্ট হতে গেলে একটু দান ধ্যান করা, একটু পরের সেবা করা, গরিব দুঃখীদের হেল্প করতে পারলে একটু ভালো হয়। কারণ চন্দ্র তো সেবক, চন্দ্র তো মা, একটু মায়ের প্রতি যত্ন নেওয়া, কোথাও গেলে মাতৃদেবীকে একটু প্রণাম করে যাওয়া, মাতৃস্থানীয় যারা আছেন তাদের একটু শ্রদ্ধা করা, সম্মান জানানো, নারীর প্রতি সম্মান জানানো, তাতে আপনার চন্দ্র আরও বলবান হবে। জল একদমই নষ্ট করবেন না। কোথাও যদি দেখেন যে রাস্তায় ট্যাপটা এমনিতেই খোলা আছে, কেউ খুলে গেছে, পারলে বন্ধ করে দেবেন। জল নষ্ট করবেন না, এতে আপনার চন্দ্রদেব দুর্বল হবে। তাহলে এই চন্দ্রের ডেটে যাদের জন্ম, অর্থাৎ 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 29 তারিখ, তাদের কিন্তু বেশ ফেভারেবল বছর। সারা বছরটাই মোরারলেস আপনারা ভালোই থাকবেন। শুধু ইমোশনাল এইগুলোকে একটু ত্যাগ করার চেষ্টা করবেন। রাগ, জেদ এগুলো থেকে আপনারা মোটামুটি শান্তই। আপনাদের অনেক ভালো গুণ আছে, এই গুণগুলো আপনারা কাজে লাগাবেন। অর্থোপার্জন হবে, আপনাদের অনেক ভ্রমণ হবে, তীর্থ ভ্রমণ হোক আর যে কোনো ভ্রমণই হোক, ভ্রমণে আপনাদের সফলতা আসবে। একটু আধটা পারলে ভ্রমণ করবেন, তাতে আপনার চন্দ্রদেব বলবান হবে, আপনার সফলতা আসবে, দাম্পত্য জীবন সুখের হবে, সন্তানাদিদের নিয়ে সুখে শান্তিতে কাটাতে পারবেন। অনেকের এই সময়, এই বছরে বিবাহ অনুষ্ঠিত হবে এবং সেটা সুন্দরভাবে সুসম্পন্ন হবে। পারলে একটু আধটা দান করবেন, এটা ভালো। কোনো রুগীকে ওষুধ কিনে দিতে পারলে আরও ভালো হয়, যদি সম্ভব হয় সেগুলো করবেন। যারা লিকুইড ব্যবসা করেন, ওষুধের ব্যবসা, দুধের ব্যবসা বা জলজ মাছের ব্যবসা, তাদের কিন্তু বছরটা খুব ভালো যাবে। এইগুলি আপনারা সারা বছরই পাবেন। এই সমস্ত ডেটে যাদের জন্ম, তারা হচ্ছে রবির মিত্র। সুতরাং পিতার কাছ থেকে সুসম্পর্ক বজায় থাকা, বাবা মায়ের মধ্যে সুন্দর সম্পর্ক, এইগুলো দেখা যাবে। বাবা মায়ের প্রতি একটু পারলে যত্ন নেবেন, এক্সট্রা যত্ন নেবেন। বাবা মায়ের প্রতি যত্ন আমরা প্রত্যেকেই নিই, এক্সট্রা যত্ন নিতে পারলে ভালো হয়। কোনো রুগীকে ওষুধ কিনে দেওয়া, সমাজের সেবা করা, যেখানে 10 জনের কাজে লাগবে এই রকম কোনো জায়গায় কিছু দান করা। কারণ সমাজ, সবাইকে নিয়ে চলা, এটা চন্দ্র ভালোবাসে। তাহলে আপনাদের প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট উন্নতি লাভ করবে। অনেকে নতুন প্রেম প্রীতি হবে, আবার অনেকে ব্রেকআপ হয়ে গিয়েছিল, সেগুলো আবার নতুন করে সংযোজন হবে। কটু কথা বলবেন না, যে কথায় অপরে চটে যাবে, কারণ চন্দ্র খুব মিষ্টভাষী। তবে ওই বললাম,
অমাবস্যা, চতুর্দশী, প্রতিপদ, এই যে কৃষ্ণপক্ষ, এই অমাবস্যার আশেপাশে দিনগুলো নিজেকে একটু সতর্ক রাখবেন, তাতে আপনার চলার পথ অনেক ভালো হবে। যাই হোক, আমি চন্দ্রের অর্থাৎ 2 সংখ্যায় যাদের জন্ম তাদের 2026 কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।